তরুণদের সাথে কেজরিওয়ালও কেন মোদির বিরুদ্ধে উঠে পড়ে লাগলো? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। মোদির কাঁধে এক বোঝা তো চেপে বসেই আছে, তা হচ্ছে ককরোচদের সাম্প্রতিক আন্দোলনের রেশ। ককরোচ জনতা পার্টি বারবারই জানিয়ে দিচ্ছে তারা রাজপথ ও মাঠ ছাড়ছে না। অনেক ইস্যু আছে যা মোদিকে সেটেল ডাউন না করা পর্যন্ত ছাড়া হবে না। পারলে মোদির পতনও চায় তারা। একটা মানবিক ও মাস্তানি মানসিকতাহীন রাষ্ট্র হিসেবে দেখতে চায় ওরা ভারতকে, যেখানেই সবাই তাদের স্ব অধিকার নিয়ে বাঁচবে গৌরবের সাথে। এর ওপর আরেক পাথর এসে মোদির কাঁধে চেপে বসেছে। এটা আগেও ছিল, এখন আরও জোরসে চেপে বসেছে, তা হচ্ছে কেজরিওয়াল ইস্যু। এই লোকটাকে থামাতে পারছে না মোদি। তরুণদের আন্দোলনের সময়ও এই কেজরিওয়াল সোচ্চার হয়ে উঠেছিল, সাপোর্ট করেছে তরুণদের আন্দোলনকে। এই দুই ইস্যু নিয়ে ভারত সরকার বেশ বিপাকে আছে। কেজরিওয়াল সুযোগ বুঝে এখন মোদির বাসভবন ঘেরাওয়ের চেষ্টাও করে যাচ্ছেন। মোদি একজন অপদার্থ রাষ্ট্রনায়ক, তাও বারবার প্রচার ও প্রমাণ করার চেষ্টা করছেন কেজরিওয়াল। এই যাত্রায় কেজরিওয়ালকে কি করে থামানো যায় তা নিয়েই ভাবছে প্রশাসন। দেখা যাক মোদি এই দুই চাপ অর্থাৎ তরুণদের দাবি ও কেজরিওয়ালের ইস্যুতে কতটা সার্থকভাবে উতরে যান। ভারতে E20 অর্থাৎ 20% ইথানল মিশ্রিত পেট্রোল চালুর সিদ্ধান্তের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবন অভিমুখে আবারও পদযাত্রার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির অর্থাৎ AAP এই পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। 4 আগস্ট দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। শনিবার 1 আগস্ট দিল্লিতে আয়োজিত ন্যাশনাল টাউন হল অ্যাগেনস্ট E20 অনুষ্ঠানে কেজরিওয়াল এ ঘোষণা দেন। তিনি জানান, E20 পেট্রোল নীতি প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দেয়া একটি অনলাইন আবেদনে ইতোমধ্যে 2 লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। আগামী 4 আগস্ট দুপুর 12টায় তিনি ওই গণ আবেদনের মুদ্রিত কপি প্রধানমন্ত্রীর বাসভবনে জমা দেবেন। কেজরিওয়াল বলেন, দেশের মানুষকে আমি একটি স্মারকলিপিতে স্বাক্ষরের আহ্বান জানিয়েছিলাম। এতে 2 লাখের বেশি মানুষ সাড়া দিয়েছেন। সেই স্মারকলিপি আমি নিজেই প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেব। তিনি আরও বলেন, পদযাত্রায় বড় সমাবেশ হবে না। তার সঙ্গে মাত্র 100 জন কর্মী সমর্থক থাকবেন, যারা প্রয়োজনে পুলিশি বাধা বা গ্রেপ্তারের মুখোমুখি হতেও প্রস্তুত। E20 জ্বালানির নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন কেজরিওয়াল। তিনি বলেন, সরকার যদি দাবি করে E20 পেট্রোল সম্পূর্ণ নিরাপদ, তাহলে এ বিষয়ে উন্মুক্ত আলোচনায় বসা উচিত। সেখানে উভয় পক্ষই নিজ নিজ তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারে। অন্যদিকে কেজরিওয়ালের অভিযোগ ও কর্মসূচিকে রাজনৈতিক স্টান্ট বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। দিল্লি বিজেপির সভাপতি হর্ষ মালহোত্রা বলেন, E20 পেট্রোল ব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত বা ইঞ্জিন বিকল হয়েছে এমন অন্তত 100টি গাড়ির সুনির্দিষ্ট প্রমাণ কেজরিওয়াল দেখাতে পারবেন কিনা সেটি আগে স্পষ্ট করা উচিত। সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন আম আদমি পার্টির অর্থাৎ AAP পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। ভারতের মানুষ স্বৈরশাসকদের ঐতিহাসিক শিক্ষা দিতে পারে বলেও জানান তিনি। মঙ্গলবার 21 জুলাই কেজরিওয়াল বলেন, একটু আগে মোদী সরকারের পুলিশ একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, গতকালের অর্থাৎ সোমবারের প্রতিবাদে যারা অংশ নিয়েছিল তাদের সবার বিরুদ্ধে FIR অর্থাৎ লিখিত অভিযোগ করা হবে। সংবাদ সম্মেলনে কেজরিওয়াল বলেন, মোদিজি, এই দেশ আপনার বাপের নয়, এটি 140 কোটি মানুষের। হুমকি দেয়া বন্ধ করুন, অন্যথায় এদেশের মানুষ আপনাকে এমন শিক্ষা দেবে যে এক নায়কের শোচনীয় পরিণতির কথা ইতিহাস মনে রাখবে। কেজরিওয়ালের সংবাদ সম্মেলনের আগে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে দিল্লি পুলিশ 5টি FIR দায়ের করেছে। শহরের শান্তি নষ্ট করার পেছনে কোনো বড় ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এফআইআরগুলোতে দাঙ্গা, সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্ট করা এবং কর্তব্যরত সরকারি কর্মীদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। সূত্রের খবর, তদন্তকারী দল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এর মধ্যে চেহারা শনাক্তের প্রযুক্তি সম্বলিত ক্যামেরার ফুটেজও আছে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি করেছে। 15 থেকে 20টি সরকারি গাড়ি এবং অন্যান্য সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। জড়িত অভিযোগে আটক করা হয়েছে প্রায় 70 জন বিক্ষোভকারীকে। উল্লেখ্য, সোমবার দিল্লিতে সংসদ ভবন অভিমুখে বিক্ষোভ মিছিল বের করে ককরোচ জনতা পার্টি সিজেপি। এতে কয়েক হাজার তরুণ ও শিক্ষার্থী অংশ নেন। মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষায় অর্থাৎ নিট, এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ওই কর্মসূচি পালন করা হয়। পুলিশ বাধা দিতে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। বছর 3 আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেশব্যাপী প্রচার শুরু করেছে আম আদমি পার্টি। মোদী ও আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের ছবি দিয়ে দেশের শিক্ষিত প্রধানমন্ত্রী চাই স্লোগান লেখা পোস্টারে অভিযোগ করা হয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা ফেক। গুজরাট হাইকোর্ট প্রধানমন্ত্রীর ডিগ্রি বিতর্কে চূড়ান্ত রায় দেওয়ার পরও কেজরিওয়াল ও তার পার্টির এমন প্রচার নিয়ে আহমেদাবাদের আদালতে মামলা দায়ের করেছেন স্থানীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পীযূষ প্যাটেল। আদালত মামলাটি বিচারযোগ্য হিসেবে গ্রহণ করে 23 তারিখ প্রথম শুনানির দিনই দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছে। মামলায় হুবহু মিল না থাকলেও কেজরিওয়ালকে নোটিশ ধরানো মাত্র রাহুল গান্ধীর বিরুদ্ধে থাকা মানহানির মামলার পরিণতির বিষয়টি ফের চর্চায় এসেছে। মোদী পদ বিরোধীদের মানহানির মামলায় সুরাতের আদালত রাহুলকে 2 বছর কারাবাসের সাজা দেয় তার সাংসদ পদ চলে গিয়েছে। সেই রায়ের বিরুদ্ধে রাহুলের আর্জির পরবর্তী শুনানি হবে 23 এপ্রিল। মোদীকে অসম্মানের অভিযোগেই আর একটি মামলায় 25 এপ্রিল কংগ্রেস নেতাকে ছুটতে হবে পাটনায়। ওই দিন তাকে সেখানে সশরীরে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারক। মোদীর শিক্ষাগত যোগ্যতা মানহানির অভিযোগে আহমেদাবাদের মামলাটি করা হয়েছে ব্যক্তি অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে, দিল্লি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নয়। বিধায়ক এবং মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যাতে কোনো রক্ষা কবচ ব্যবহারের সুযোগ না পান, সেজন্যই এই কৌশল নিয়েছেন গুজরাট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, যা পুরোদস্তুর রাজনৈতিক পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। একই মামলা করা হয়েছে আপ সাংসদ সঞ্জয় সিংহের বিরুদ্ধেও। এখানে উল্লেখ্য যে রাহুলের মতো কেজরিওয়ালের বিরুদ্ধেও অতীতে বিরূপ মন্তব্য করার দায়ে আদালতে অভিযুক্ত হওয়ার নজির আছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত অরুণ জেটলি সম্পর্কে কেজরিওয়ালের একটি মন্তব্যের জন্য তাকে আদালতের নির্দেশে ক্ষমা চাইতে হয়। আদালতের রায়ের ভুল ব্যাখ্যা করায় সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে ক্ষমা চেয়েছেন রাহুল। কেজরিওয়াল বিগত কয়েক বছর ধরে দাবি করে আসছেন প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা সন্দেহজনক। নির্বাচনী হলফনামায় বলা আছে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ডিস্ট্যান্স এডুকেশন কোর্সে গ্র্যাজুয়েশন করেছেন। গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে করেছেন MA, কিন্তু তার মার্কশিট ও রেজাল্টের কপি প্রধানমন্ত্রী প্রকাশ করেননি। দেশের তথ্য কমিশন তা প্রকাশ করতে প্রধানমন্ত্রীর অফিস এবং দিল্লি ও গুজরাট বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিলেও আহমেদাবাদের হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে। তারপরও অভিযোগে অবিচল দিল্লির মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, প্রধানমন্ত্রী যদি দিল্লি এবং গুজরাট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে থাকেন তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠান দুটির তা উদযাপন করা উচিত, কারণ তাদের প্রাক্তনই প্রধানমন্ত্রী হয়েছেন। তবুও তারা ডিগ্রি লুকানোর চেষ্টা করছেন, তা দেখানো হচ্ছে না, কারণ হয়তো ডিগ্রিটি জাল। আপনি তার প্রশ্ন, যদি ডিগ্রি থেকেই থাকে তাহলে কেন সেটা দেখানো হচ্ছে না? কেজরিওয়াল ও সঞ্জয় সিংহের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে যে এই ধরনের মন্তব্য মানহানিকর হবে জেনেও বিশ্ববিদ্যালয় ও প্রধানমন্ত্রীর সুনাম নষ্ট করার উদ্দেশ্যে বিবৃতি দেওয়া হয়েছে। দর্শক, শেষ করছে আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। change tv.press এক ফোঁটা হলুদ নেই।